আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম রোগের লক্ষণ কি কি হতে পারে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব নবজাতক, শিশু এবং কিশোরদের মধ্যে এই রোগের লক্ষণগুলো কি কি হতে পারে এবং স্পেসিফিক্যালি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত হাইপোথাইরয়েডিজম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আলোচনা করা যাক। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত হাইপোথাইরয়েডিজম হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে নবজাতকের থাইরয়েড গ্রন্থি হতে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপাদন হয় না বা নবজাতকের থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণ হরমোন উৎপাদন করতে পারে না। ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে সামগ্রিকভাবে জন্মগত হাইপোথাইরয়েডিজম বলা হয়। নবজাতকের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে মারাত্মক প্রভাব রাখতে পারে। তবে যদি এটি সঠিক সময়ে রোগ নির্ণয় করা হয় এবং আমরা যদি রোগের চিকিৎসা করতে পারি সঠিক সময় থেকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুর সঠিক বিকাশ সম্ভব। এবার আসেন আমরা জানার চেষ্টা করি যে জন্মগত হাইপোথাইরয়েডিজম বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম লক্ষণগুলো কি কি হতে পারে। প্রথমে দেখা যায় আমাদের কাছে যে শিশুরা এই রোগটি নিয়ে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ঘুম বাচ্চাদের ক্ষেত্রে, অথবা শিশুর অতিরিক্ত শান্ত থাকা, খাওয়ার প্রতি অনাগ্রহ বা খেতে সমস্যা। অনেক ক্ষেত্রে বাচ্চা বুকে দুধ টেনে খেতে পারে না। কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে 3-4 দিন 5 দিন হয়ে গিয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে, তারপর বাচ্চা পায়খানা করে নাই। ত্বক শুষ্ক থাকা বা ঠান্ডা থাকা, এটাও একটি এই রোগের লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জন্ডিস, নবজাতকদের ক্ষেত্রে জন্ডিস দেখা যায় এবং এটি একটি হাইপোথাইরয়েডিজম বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। এটা আপনাদের সবার মনে রাখা উচিত। শিশুর মাংসপেশিগুলো এইসব রোগের ক্ষেত্রে দেখা যায় থলথলে বা শিথিল, আমরা যাকে মেডিকেল টার্মে বলি পোর মাসেল টোন। এছাড়া মুখ ফোলা বা জিহ্বা বড় দেখানো, যেমন আপনি যদি পাশের ছবিতে দেখেন যে বাচ্চাটার জিহ্বাটা মুখ থেকে বের হয়ে এসেছে, এটা বলা হয় ম্যাক্রোগ্লোসিয়া বা বড় জিহ্বা। এছাড়া দেখা যায় শিশুর যে সঠিক বয়স অনুযায়ী যে বেড়ে ওঠা সেটা সঠিকভাবে হচ্ছে না, অন্যদের তুলনায় সে ল্যাগ বিহাইন্ড বা দেরিতে হচ্ছে অথবা হচ্ছে না, ওজন বৃদ্ধি পাচ্ছে না। এসব যদি লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই এই রোগের লক্ষণ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সাসপেক্ট করতে হবে। এই রোগের আক্রান্ত নবজাতক দেখা যায় যে কান্না সাধারণত খুব কম হয় বা বাচ্চা খুব কম কাঁদে, অথবা যে কান্নাটা হয় সেটা খুব ফিবল বা খুব অল্প আওয়াজের হয়। অনেক সময় একে হর্স ক্রাই বা হাঁসের কান্নার মতো শোনা যায়। শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা কম থাকে বা শরীর সবসময় ঠান্ডা থাকে বাচ্চাদের, এই নবজাতকদের। হৃদয়ের স্পন্দন বা হার্টের গতি কিন্তু কম থাকে। আপনি যদি পাশের ছবিতে দেখেন যে বাচ্চাটার এসব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ফীত পেট বা বড় পেট এবং নাভির চারিপাশে ফুলে যায়, যাকে আমরা অনেক সময় আমলিক্যাল হার্নিয়া বলি। এই আমলিক্যাল হার্নিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে এই বাচ্চাগুলো। চামড়াটা দেখা যায় মোটা, খসখসে এবং ফোলাও দেখা যেতে পারে। বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে মাথা তুলতে পারে না, বয়সের সাথে সাথে যে ঘাড় শক্ত হয় সেটাও হয় না, বা নড়াচড়া তেমন করে অন্য বাচ্চাদের তুলনায় কম নড়াচড়া করে। কিছু বাচ্চাদের ক্ষেত্রে ঘন ঘন কানের ইনফেকশন দেখা যায়, এটিও একটি এই রোগের প্রকাশভঙ্গি হতে পারে। মোটা দাগে যে লক্ষণগুলো বলা হলো এগুলোই আপনার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো, প্রকাশভঙ্গি। যদি কোনো নবজাতকদের মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই তার অতি দ্রুত থাইরয়েড হরমোন টেস্ট করতে হবে, সাথে সাথে একজন হরমোন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবার আসুন আমরা জানার চেষ্টা করি যে শিশু এবং কিশোরদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কেমন। সাধারণভাবে হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো যে লক্ষণগুলো প্রাপ্তবয়স্কদের মধ্যে পাওয়া যায়, শিশু বা কিশোরদের মধ্যেও কিন্তু এই লক্ষণগুলোই থাকে। তবে তাদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত লক্ষণ থাকে, যেমন আমরা বলতে পারি তাদের বৃদ্ধি বা শারীরিক বৃদ্ধিটা সঠিক বয়স অনুযায়ী না হওয়া বা বেটে লেগে থাকা বা উচ্চতা না বাড়া, স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ না ওঠা, বয়সন্ধিকাল বিলম্ব হওয়া, মানে যে বয়সে তাদের, যেমন একটা মেয়ের যদি 13-14 বছর হয়ে যায় মাসিক না শুরু হয় বা ব্রেস্ট ডেভেলপমেন্ট না হয়, অথবা একজন ছেলে বাচ্চার যদি এরকম হয় যে তাদের বয়সন্ধিকাল জনিত যে চেঞ্জগুলো হওয়ার কথা, পেনিস বা টেস্টিস বড় হওয়া, সেগুলো হচ্ছে না, তাহলে কিন্তু এই হরমোনের স্বল্পতা বা এই রোগ হাইপোথাইরয়েডিজম হতে পারে বলে চিন্তা করা উচিত। এছাড়া সামগ্রিকভাবে শিশুদের ক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট বা মানসিক যে বিকাশ সেটিও কিন্তু নাও হতে পারে এই হরমোনের স্বল্পতা থাকলে। তো মোটা দাগে এই যে লক্ষণগুলো আমরা আজকে বলার চেষ্টা করেছি, আমরা আশা করি আপনাদের এই লক্ষণগুলো জানা থাকলে আপনাদের শিশুদের হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করা বা নির্ণয় করার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। আজকের পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।